কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে। আমা বলছে শিশুকালে ভজনা করতে কথা নয় মা, একটু মন দিয়ে আস্বাদন করুন। বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। শিশুকালে ভজনা করতে বলছে, শিশুকালে ভজনা করলে কৃষ্ণ পাওয়া যায়, কিন্তু শিশুকালে ভজনা হয় মা, কিন্তু ঠিক ঠিক হয় না। কারণ মাগো, এই যে কীর্তনাসরে আপনারা বসে আছেন, এই যে ছোট ছোট ভক্তরা বসে আছে কীর্তন শুনছে, ওরা শ্রবণ করছে, কিন্তু বোঝার মতো বোধগম্য ওদের হয় না। তাই শিশুকাল অর্থাৎ কুড়ি ফুল, কুড়ি ফুলে কখনো গোবিন্দ সেবা হয়। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, আর কুড়ি ফুলে যেমন গোবিন্দ সেবা হয় না, তেমন বাসি ফুলেও গোবিন্দ সেবা হয় না। বাসি ফুল কোনটা গো মা? আমাদের বৃদ্ধকাল, যে বয়সে আমরা ঠিকঠাক ভাবে ভজনা করতে পারি না, যে বয়সে আমাদের শরীরে অলসতা ভাব আসে, যে বয়সে ঠাকুর মন্দিরে আরতি করতে করতে মনে হয় একটু যদি শয়ন করতে পারতাম, সে ফুলে আমার গোবিন্দ সেবা হয় না। তাহলে বলছে কুড়ি ফুলে যেমন গোবিন্দ সেবা হয় না, ঠিক তদরূপ বাসি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে কোন ফুলে গোবিন্দ সেবা হয়? যে ফুলটা আজ ফুটেছে, আজ ফুটেছে মানে আমাদের এই যৌবন কাল। এটা আমার কথা নয়, আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধারানীকে বলেছিলেন, রাধে ওগো রাধে, আমি যে যৌবন বড় ভালোবাসি রাধে, আমি যে যৌবন বড় ভালোবাসি। তাই ভগবান নিজে রাধারানীকে বললেন, রাধে গো ও রাধে, আমি যে যৌবন বড় ভালো বাসি। আরে যৌবন বড় ভালো বাসি। আমি যৌবন বড়, আমি ভালো বাসি। আরে ওই চরণে গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই চরণে, ওই চরণে শরণ নিয়া আমি যৌবন বড় বড় ভালো বাসি। বলে রাধে গো, আমি যে যৌবন বড় ভালোবাসি। বলে কোন যৌবন? বলে যে যৌবনে তুমি কৃষ্ণ কথা বলতে পারবে, বলিতে পারিবে, যে যৌবনে তুমি হরি কথা বলতে পারবে, পারিবে, যে যৌবনে তুমি দুটি চরণ দিয়ে ভগবান দর্শনে যেতে পারবে, দর্শন যেতে পারিবে, যে যৌবনে তুমি বদন দিয়ে হরি নাম করিতে পারবে, পারিবে। বলি শোনো, যে যৌবনে তুমি হরি কথা স্পষ্ট করে বলতে পারবে, সেই যৌবন আমি বড় ভালোবাসি।
সেই অনাদি আদি গোবিন্দ এই কলিকালের মাটিতে এসে আপনাদের মতো আমাদের মতো ভক্তের হাতে ধরে বলছে, হে জি, তোরা একবার কৃষ্ণ বল। জীবরে তোরা একবার হরি কথা বল, কারণ এই হরি ছাড়া তোদের যে আর কোনো গতি না। আমা তিন যুগে অর্থাৎ সত্য ত্রেতা দাপর, এই তিন যুগে আমার ভগবানকে পেতে গেলে কি করতে হতো? যাগ যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো, ধ্যান করতে হতো। এই তিন যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, যাগ যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো। আর ভগবান বললেন, হরিজি, এই কলিকালে যদি তোরা একবার উদ্ধার হতে চাস, তোদেরকে যাগ যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, তোরা একবার হরি নাম কর। আমার মহাপ্রভু মা এই কলিকালের মাটিতে এসে ভক্তগণের হাতে ধরে বলছে, তোরা একবার হরি নাম কর। এই কলির জীব যখন হরি নাম করছে না, তাদের চরণ ধরে বলছে, তোরা একবার হরি নাম কর। হাতে ধরে বলছে, যখন এই কলির জীবে হরি নাম করছে না, তাদের চরণ ধরে বলছে, তোরা একবার হরি নাম। কেন গো মা, ভগবানের আমার কি এমন দায় পড়েছি যে আপনাদের মতো আমাদের মতো ভক্তের চরণ ধরে হরি নাম করতে বলবে? হাতে ধরে বলছে, তোরা হরি নাম কর। আমার গৌর হরি যখন এই মর্তের মাটিতে আসবে, আমার লক্ষ্মী দেবী বলছে, প্রভু আপনি চলেছেন কোথায়? বলে, আমার যে ভক্তরা ডাকছে কলিকালের মাটিতে, আমার যে ভক্তরা আমাকে ডাকছে, আমাকে যে ওখানে যেতে হবে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু আপনি কলিকালের মাটিতে যাবেন, ওই শান্তিপুরের মাটিতে যাবেন, আমাকে নিয়ে যান। বলে, না লক্ষ্মী দেবী, আমি তোমাকে নিয়ে যাব না। কেন জানো? কারণ আমি যে ওখানে কাঙাল বেশ ধারণ করে যাব, আমি যে ওখানে ভক্তের হাতে ধরবো, পায়ে ধরবো, হাতে ধরে পায়ে ধরে আমি হরি নাম বিতরণ করব, আমি তোমায় নিয়ে যাব না লক্ষ্মী, আমি তোমায় নিয়ে যাব না। লক্ষ্মী দেবী মনে মনে চিন্তা করলেন, আমার জগৎপতি ওই কলিকালের মাটিতে গিয়ে ভক্তের হাতে ধরবে, পায়ে ধরবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তাই লক্ষ্মী দেবী বললেন, প্রভু আমি তোমাকে মর্তের মাটিতে যেতে দিতে পারি, আমার একটা শর্ত মানতে হবে। বলি কি? বলে, শোনো প্রভু, ওই মর্তের মাটিতে যে তুমি যাবে, ওই মর্তের মাটিতে যেতে গেলে আমাকে বাইরে রাখতে হবে আর তোমাকে ভেতরে থাকতে হবে। কেন? না, ওই শুনেছি মর্তের মানুষ নাকি অনেক অত্যাচার করে। ওগো প্রভু, তুমি যে ওই হাতে ধরে পায়ে ধরে জোর করে নাম বিতরণ করবে, যদি ওরা তোমার উপরে বেত্রাঘাত করে, তোমার অঙ্গে যে লাগবে প্রভু, তাই আমি তোমাকে এমন ভাবে যেতে দেব না। তোমাকে যেতে দেব তখনই যখন বাহিরে রাধা ভাব কান্তি তুমি ধারণ করবে। তাই বাইরে রাধা ভাব কান্তি, অন্তরে কৃষ্ণ মূর্তি ধারণ করে আজ এই নবদ্বীপের মাটিতে আমার গৌর হরি আসলেন। আজ এই শান্তিপুরের মাটিতে, নবদ্বীপের মাটিতে আমার গৌর হরি আসলেন। কোথায়? আজ আমার এই বাবার বাড়িতে। শুনেছি মা, যেখানে হয় ভক্তগণের আগমন, সেটাই হয় মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় ভক্তগণের আগমন, সেটাই হয় নবদ্বীপ ধাম। তাহলে আজ এটা নবদ্বীপ ধাম, এটা মধুরাদপি মধুর বৃন্দাবন। তাহলে আজ আমরা সবাই এসেছি সৎসঙ্গ করবার জন্য। তাই এই নদিয়া নবদ্বীপের মাটিতে আমার গৌর হরি আসলেন, আমাদের ঘরের ছেলে আসলেন। ওমা একটু আহ্বান করবো তো? তাহলে সবাই মিলে প্রেম সে বাহু তুলে
জয়ধ্বনি একবার দেখি সবাই মিলে প্রেম সে হরি বল হরি বল। জয় রাধে। ও তোরা দেখবি যদি এই সোনার নদী এই সচি মাতার দুলালিয়া নেচে নেচে এসেছে আসলো কিনা আপনারা বুঝতে পারেননি হ্যাঁ আর পেছনের দিকে মায়েরা বাবারা ও মা ভালো লাগছে না অধম সন্তান মা এসেছি তোমাদের চরণে আপনাদের আশীর্বাদ পেলে হয়তো কিঞ্চিত ভালোভাবে আপনাদেরকে শ্রবণ করাতে পারবো আমার ভালো লাগছে না তাহলে বাহু তুলছেন না বদনে কৃষ্ণ কথা বলছেন না তুলছে বাহ লক্ষ্মী মায়ের এদিকে সবাই তুলেছেন তো জয় রাধে তাহলে আমাদের গৌরহরি এসেছে আচ্ছা ঘুরে ঘুরে বলতে হবে তাই তো যাই হোক আমা তাহলে গৌরহরি এসেছে কিনা আমা যাকে আহ্বান করলেন ধরো আমাকে এনেছেন আমি এসেছি কিনা বুঝতে পেরেছেন তাহলে গৌরহরি আসলো কিনা বুঝতে পারেন এসেছে তা মা এই গৌরহরি যে এই কলিকালে শান্তিপুরের মাটিতে এসেছে আমার কার ডাকে এসেছে গো এই আমাদের মতো যে এই অধম কীর্তনিয়ারা কীর্তন করে করে বেড়ায় এদের ডাকে ভক্তের ডাকে সেই ভক্তটা কে অদ্বৈত আচার্য বাবাজি বাবা সেই ভক্তের ডাকে আমার গৌরহরি আসলেন কোথায় এই শান্তিপুরের মাটিতে তো মাগো কথা নয় একদম কথা নয় এত কাছে বসে যদি কথা বলেন ভাবটা নষ্ট হয়ে যাবে একদম কথা নয় শান্ত পরিবেশে লীলাটা আস্বাদন করুন ভালো লাগবে
মাগো শুরুতে দর্শন করে বিচার করবেন না, ভাবের সাগরে ডুবতে হবে, তবে তো অমূল্য রত্নটা পাওয়া যাবে নাকি। তো এই নবদ্বীপের মাটিতে, শান্তিপুরের মাটিতে গৌরহরি আসলেন কার ডাকে? অদ্বৈত আচার্যের ডাকে। আমার এই অদ্বৈত আচার্যটিকে ভোলানাথ। বাবা বাহ, এখানকার মায়েরা অনেক শাস্ত্র জ্ঞানী। তো এই অদ্বৈত আচার্যটি হলেন বাবা ভোলানাথ। আমার বাবা ভোলানাথ, আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে বাবা ভোলানাথ তিন যুগে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপরে বাবা ভোলানাথ কিন্তু বাবা ভোলানাথই ছিলেন, ভিন্ন কোনো রূপ হয়নি। আমার ভগবানও ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হলেও আমার বাবা ভোলানাথের কিন্তু বিপরীত কোনো আবির্ভাব ছিল না। তাহলে সেই তিন যুগের বাবা ভোলানাথ এই কলিকালের মাটিতে অদ্বৈত আচার্য হলেন কেন? কেন হয়েছে গো মা? মায়েরা বড্ড চঞ্চল হয়ে গেছে। ওমা কেন হয়েছে? কারণ অপরাধ। অপরাধ করেছিল কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ যেদিন করেছিলেন, এখন আমার ভগবান শ্রীকৃষ্ণ, একটু মন দিয়ে আস্বাদন করবেন, এখন আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব বুঝিয়ে দিলেন। এখন যুধিষ্ঠির দাদা কৃষ্ণকে এসে বলছে, কৃষ্ণ অকৃষ্ণ, তুমি তো প্রত্যেককে দায়িত্ব বুঝিয়ে দিলে, কিন্তু তুমি কোনো দায়িত্ব নিলে না কৃষ্ণ। বলে ও দাদা আমি তো দায়িত্ব নিয়েছি গো। বলে কি দায়িত্ব নিয়েছো? কি দায়িত্ব? বলে ও দাদা এই যে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে যত মুনি ঋষিগণ আসবে, যত ভক্তগণ আসবে, যত বৈষ্ণবগণ আসবে, আমি তাদের চরণ যুগল ধৌত করব দাদা, আমি তাদের চরণ যুগল ধৌত করব। কৃষ্ণ তুমি অনাদি, তুমি আদি, তুমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক। তুমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক হয়ে, তুমি স্বয়ং ভগবান হয়ে তুমি ধৌত করবে ভক্তের চরণ, এ তোমার কেমন লীলা কৃষ্ণ? কেন করব না দাদা? কারণ আমি যে বড় অপরাধী। অপরাধ কৃষ্ণ ভগবান কি কখনো অপরাধ করতে পারে? হ্যাঁ দাদা আমি তো অপরাধ করেছি, কারণ আমি যে নিজেই বলেছি নিজ আচরি ধর্ম জীবের শিখায়। ও দাদা আমি যদি নিজে আচরণ না করি এই জীবকে কেমন ভাবে শিক্ষা দেব? এই জগৎকে যে বলি তোমরা আমার নাম করো, কেমন ভাবে? অবজানন্তি বানমুরা মনুষ্যিনী তরুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বর মঘাসা মঘ কর্মেন মঘ জ্ঞাত বিচ্যুতস রাক্ষসী মাসুনং চৈব প্রকৃতিং মোহিনী। হে কলিজি, আমার এই মনুষ্য রূপটাকে, আমার এই ভগবানের যে মনুষ্য রূপটাকে মনুষ্য রূপ মনে করে তোমরা অবজ্ঞা করো। ওগো দাদা আমি যে এই জ্ঞান, এই কথা আমি যে জগৎবাসীকে দিয়েছি, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি নিজে পাপ করেছি, নিজে অপরাধ করেছি, আর সেই অপরাধের শাস্তিও আমি নিজে নিজে গ্রহণ করেছি। কেন জানো? কারণ এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে হে জগতের যে তোমরা যদি অপরাধ করো, দেখো এমন ভাবে তোমাদেরকেও অপরাধের শাস্তিটা গ্রহণ করতে হবে। কি অপরাধ করেছিলেন ভগবান যার জন্য ভক্তের চরণ যুগল ধৌত করতে হচ্ছে? অপরাধ করেছিলেন বিশ্বসভা মুনির পুত্র রাবণকে হত্যা করে অপরাধ করেছিলেন। সেই অপরাধের খণ্ডন করলেন কোথায়? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। ভক্তিমতী মায়েরা, আমা রাবণ ভালো মানুষ ছিল? ছিল না? আমার রাবণ ভালো মানুষ ছিল? ভালো মানুষ ছিল? ছিল না? ছিল না? ওমা তাহলে ভালো মানুষ যদি না হবে, তাহলে রাবণকে হত্যা করে আবার ভগবানের অপরাধ হয়? যে
অপরাধ হয়? আমরা বহির জগতে সবাই জানি রাবণ ভালো মানুষ নয়, কিন্তু মাগো শাস্ত্র যারা জানবেন রাবণের মতো বৈষ্ণব, রাবণের মতো ভক্ত এই ত্রিভুবনে না। কেন? কারণ রাবণ বাবা এমন ভক্ত, ভগবানকে নিজের বাসভবনে এনেছিলেন। কই আপনারা পারবেন ভগবানকে নিজের বাড়িতে ডেকে আনতে? ওমা, যেদিন বিভীষণ রাবণকে ছেড়ে চলে গেল, সেদিন রাবণ মনে মনে কি চিন্তা করেছিল জানেন? যে আমি যদি বিভীষণের মতো নিজে নিজে ভগবানের চরণ আশ্রয় করে যদি চলে যাই, তাহলে তো আমার এই রাক্ষসকুল কখনো উদ্ধার হবে না। তাই বিভীষণের মতো আমার ভগবান নিজে নিজে ভগবানের চরণে চলে গেলেন না, এই রাক্ষসকুলকে উদ্ধার করবার জন্য ভগবান নিজে ভগবানকে আনলেন। ভক্তিমতী মায়েরা, আমরা রাবণকে খারাপ বলি কেন? কারণ সীতামাকে হরণ করেছিলেন তাই। কিন্তু যারা শাস্ত্র জ্ঞানী জানবেন, ওমা রাবণ সীতামাকে হরণ করে কোথায় রেখেছিলেন? পঞ্চবটির বন থেকে হরণ করেছিলেন, রেখেছিলেন কোথায়? রেখেছিলেন অশোক কাননে, অর্থাৎ যেখানে কোনোদিনও শোকের ছায়া পড়েনি। কেন গো মা, রাবণের কি ঘরের অভাব ছিল? পঞ্চবটির বন থেকে 7 সমুদ্র 13 নদী পার করে লঙ্কাপুরীতে সীতামাকে আনতে পারলো, আর একটা ঘরে বন্ধ করে রাখতে পারলো না? এখানেই তো জানা যায় রাবণের মনে কোনো কুবাসনা ছিল না। রাবণের মনে কোনো কুবাসনা ছিল না। রাবণ সীতামাকে হরণ করেছিল। একদিন মন্দাদরীকে রাবণ বলেছিল, জানো মন্দাদরী, আমি কেন মাকে হরণ করেছি? কারণ মন্দাদরী গো, আমি মায়ের কাছে, আমি ভগবানের কাছে যাব না। বলে, স্বামী, সীতামা তোমার মা, তাহলে সীতামা যদি তোমার মা হবে, মায়ের উপরে কোনোদিন কোনো সন্তান কি এমন ভাবে অত্যাচার করতে পারে, এমন ভাবে ভয় দেখাতে পারে? বলে, মন্দাদরী শোনো, ও মন্দাদরী, এই নদীর ঘাটে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর কেউ যদি সেই নৌকার উপরে গিয়ে অত্যাচার করে, আমার নৌকার যিনি মালিক সে যদি জানতে পারে, ছুটতে ছুটতে আসবে না? তার নৌকাটা কি হলো? ওগো মন্দাদরী গো, আমি কেন মাতা সীতার উপর অত্যাচার করি জানো? ও মন্দাদরী, কেন অত্যাচার করি জানো? কারণ আমি যত মায়ের উপরে আঘাত করব, মাকে ভয় দেখাবো, মা তত আমার ভগবানকে ডাকবে, আর ভগবান তত শীঘ্রই আমার এই রাক্ষস কুলকে উদ্ধার করবার জন্য এই লঙ্কাপুরীতে আসবে। শাস্ত্রে বললেন, আমার রাবণ যদি সীতামাকে হরণ না করতেন, কখনো লঙ্কাপুরীতে লক্ষ্মী স্থাপন হতো না। আর লঙ্কাপুরীতে লক্ষ্মী স্থাপন না হলে কখনো তুলসী বৃক্ষরোপণ হতো না। আর তুলসী বৃক্ষরোপণ না হলে কখনো মহাপ্রসাদ হতো না। আর মহাপ্রসাদ না হলে কখনো ভক্ত সমাজে বিতরণ হতো না। আর এই ভক্ত সমাজে যদি বিতরণ না হয়, কখনো কুল উদ্ধার হবে না। তাই এই কুলকে উদ্ধার করবার জন্য আমার ভগবানকে, আমার সীতামাকে হরণ করলেন রাবণ। আর সেই রাবণকে হত্যা করে আমার ভগবানের অপরাধ হলো। অপরাধ খণ্ডন করলেন যুধিষ্ঠির রাজস্বায়ী যজ্ঞে ভক্তগণের চরণ যুগল ধৌত করে। এবার ভগবান যখন সমস্ত ভক্তের চরণ যুগল ধৌত করছে, এখন বাবা ভোলানাথ মা মনে মনে চিন্তা করছি। মা পার্বতী বাবা ভোলানাথকে বলছে, স্বামী দেখো দেখো, সমস্ত ভক্তের যে চরণ যুগল ধৌত হয়ে গেল, তুমি যাবে না? বলে, ও মন্দাদরী, বলে পার্বতী আমি যাব, কিন্তু তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি
স্বয়ং ভগবানের হাতে নিজের চরণ যুগল ধৌত করব? হ্যাঁ, আমি যাব না। বলি যাওয়ার হলে তুমি যাও ভগবানের হাতে, আমি চরণ যুগল ধৌত করব। এইবার মাগো সমস্ত ভক্তের চরণ যুগল ধৌত করছি, আর বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ও দয়াময়, আজ আমি তোমায় পরীক্ষা করব। শুনেছি তুমি নাকি বড় অন্তর্যামী। আজ আমি তোমায় পরীক্ষা করে দেখব তুমি কেমন অন্তর্যামী, কেমন ভক্তির অন্তরের কথা তুমি জানতে পারো। আমা এইবার অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেরে বলছি, ও ভোলানাথ, তুমি তো জানো না ভক্তরা কেন আমায় অন্তর্যামী বলে ডাকে। এসো, আমি তোমার জন্য তৈরি আছি। এইবার বাবা ভোলানাথ কি করেছি, ভগবানের হাতে চরণ যুগল ধৌত করবে না বলে বাবা ভোলানাথ আমার কি করলেন, একটা নিরজনে গিয়ে কুকুর রূপ ধারণ করলেন। ভক্তিমতী মায়েরা, যদি বলেন এত পশু প্রভৃতি থাকতে কুকুর রূপ ধারণ করলো, ওমা কুকুরের মতো প্রভু ভক্ত যে আর নাই। কুকুর রূপ ধারণ করলো, ওমা এইবার অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে বলছে, ও ভোলানাথ, কি মনে করছো আমি কিছু বুঝতে পারিনি? এসো, আমি তোমার জন্য তো আজ আমার এই যজ্ঞ। এবার বাবা ভোলানাথ আমার যখন কুকুর রূপ ধারণ করছে আর মনে মনে চিন্তা করছি, ভগবান যখন অন্য ভক্তের চরণ যুগল ধৌত করবে তখন আমি ভগবানের দুটো পায়ের মধ্য দিয়ে গলে যাব। এই চিন্তা করতে করতে যাচ্ছে, আর ভগবান তো মনে মনে চিন্তা করছে, তুমি এসো, আমি তোমার জন্য তৈরি হয়ে বসে আছি। এইবার মাগো ভগবান যখন অন্য ভক্তের চরণ যুগল ধৌত করছি, কুকুর রূপী ভোলানাথ সবে মাত্র প্রবেশ করবে, সবে মাত্র মাথাটা দিয়েছে, আর বাবা ভোলানাথ ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে কুকুর রূপী ভোলানাথের দুটি কানের কাছে এইবারে কুকুর রূপী ভোলানাথ আমার চিৎকার করে উঠলেন, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ওরে কৃষ্ণ রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, কৃষ্ণ রে। বলছি কৃষ্ণ আমায় ছেড়ে দে। আমার ভগবান বলছে, আমি তো ছাড়বো বলে ধরি নাই, আর যারে একবার ধরি তারে আমি কোনোদিনই ছাড়ি না, আরে যারে একবার আমি ছাড়ি, ও ভোলানাথ, আমি যাকে একবার ধরি তাকে কোনোদিনই ছাড়ি না, আর যাকে একবার ছাড়ি তাকে আর কোনোদিন আমি ধরি না। ভক্তিমতী মায়েরা, আমার ভগবান যাকে একবার কৃপা করবে, যাকে করুণা করবে, এই জগতের কারোর সাধ্যি নাই তার ক্ষতি করবে। ভগবান যদি একবারে কৃপা করে না, একবার যদি করুণা করে না, তাহলে আমার এই মানব জাতির ক্ষমতা নাই তার ক্ষতি করবে। তাই সেদিন আমার বাবা ভোলানাথ ভগবানকে বলেছিলেন, কৃষ্ণ তুমি কেমন ভাবে আমায় চিনলে? বলি কেন, তুমি বুঝতে পারোনি আমি যে বড় অন্তর্যামী, আমি যে অন্তরের কথা, ভক্তির অন্তরের কথা আমি সব জানতে পারি। বলে শোনো শোনো বৈষ্ণব, তোমার মতো ভক্তির চরণ যুগল অর্থাৎ দুটো চরণ ধৌত করলে হয়তো আমার কম পাপ ক্ষয় হতো, তাই তুমি কৃপা করে করুণা করে আরো এক্সট্রা দুটো চরণ আমা বাবা ভোলানাথের কয়টি চরণ? দুটো। আর কুকুরের? বলি বৈষ্ণব গো, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে হয়
কম পড়ে যেত, তাই তুমি কৃপা করে আরো এক্সট্রা দুটো চরণ জুড়ে দিয়েছো। সেই দিন বাবা ভোলানাথের চরণ যুগল ধৌত করে আমার ভগবানের অপরাধ খণ্ডন হলো। আর সেদিন বাবা ভোলানাথ ভগবানকে বলেছিল, কৃষ্ণ আমি বড় অপরাধ করেছি। কি অপরাধ? আমি তোমার কাছে ছলনার আশ্রয় নিয়েছি, আমি তোমায় মিথ্যা বলেছি। তাই ভাই আমি একটা কথা বলি, তুমি আমাকে কথা দাও কৃষ্ণ। আমি যে অপরাধ করেছি তার জন্য আমি 3 যুগে বাবা ভোলানাথে ছিলাম, আগত কলিকালে আমি আর বাবা ভোলানাথ হব না। তাহলে তুমি কি হবে গো? বলে আগত কলিকালে আমি হব অদ্বৈত আচার্য। ওই শান্তিপুরের মাটিতে জন্মগ্রহণ করব নাবা দেবীর গর্ভে। কিন্তু কৃষ্ণ তুমি আমায় কথা দাও, তুমি কারোর ডাকে যাবে না, সেদিন তুমি আমার ডাকে ওই শান্তিপুরের মাটিতে আসবে। কৃষ্ণ তুমি কথা দাও। সেদিন গৌরহরি বাবা ভোলানাথকে কথা দিলেন কৃষ্ণ যে আগত কলিকালে আমি কারোর ডাকে যাব না, তুমি অদ্বৈত আচার্য, আমি তোমার ডাকে ওই শান্তিপুরের মাটিতে যাব। তাই সেই প্রেমময় গৌরহরি আজ এই নবদ্বীপের মাটিতে এসে ভক্তগণকে বলছে, ওরে ভক্তগণ তোমরা আমায় দান দাও। ও ভক্তগণ, ও নদিয়া নাগরিকগণ তোমরা আমায় দান দাও। কি দান দেবে জানো? ও হে নদিয়া নাগরিকগণ তোমরাই আমায় দেহদান, দেহদান, বলছে তোমরা যদি তোমাদের দেহটা আমাকে দাও আমি তোমাদের কি দেব জানো? ও নদিয়া নাগরী তোমরা যদি তোমাদের দেহটা আমাকে দাও আমি তোমাদের এমন এক অমূল্য রত্ন দান করব যা 3 যুগে অর্থাৎ সত্য ত্রেতা দাপুরে এই 3 যুগে কেউ পায়নি। সেটা কি? সুরাসুর বঞ্চিত ধন এই হরিনাম সংকীর্তন। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি, কিসের বা দান চাহে আমার গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, আরে বেত্র দিয়া গুলিয়া রাখো হে তরণী, রাখো হে তরণী। বলছে কিসের বা দান চাহে আমার গোরা দ্বিজমণি, হ্যাঁ বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরণী। বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে কিসের বা দান চাইছে আমার গৌরহরি? কি দান দেব? বলে তোমাদের দেহটা আমাকে দাও। যখন ভক্তের সঙ্গে বলছে তোমাদের দেহ দাও তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আমার গৌরহরি কত সুন্দর ভাব অঙ্গ লয়ে প্রকাশ করে এই ভক্তগণের সম্মুখে দাঁড়িয়ে করজড় করে বলছে, ওই নদিয়া নাগরী আমি অন্য কিছু চাই না, আমি অর্থ চাই না, বৃদ্ধ চাই না, সয় সম্পত্তি কিছু চাই না। ভগবানকে ডাকতে গেলে রাজভোগ লাগে না মা, একটু নয়ন জল আর একটু তুলসী পত্র হলেই যথেষ্ট। যদি বলো মা তুলসী নয়ন জল তো হলো কিন্তু তুলসী পত্র যদি না থাকে, বলে নয়ন জল যদি তোমার থাকে তুলসী পত্রে মন তুলসীটা দিলেও ভগবানকে পাওয়া যায়। তাই এই ভাবে প্রকাশ করি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি, ওরে বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে পদকর্তা লিখছে, আহা আমার গৌরহরির একই ভাব যে কাঙাল বেশে ধারণ করে এই ভক্তের কাছে দাঁড়িয়ে বলছে তোমাদের দেহটা আমায় দাও, তোমরা আমায় দান করো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছি, ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে,
ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে প্রাণলীলা গোরা চাঁদ করিল প্রকাশকে প্রাণনীলা গড় চাঁদ করিল প্রকাশকে মামা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে দান লীলা প্রকাশ করলেন কেমন ভাবে ওরে বাসুদেব ঘোষী কহে